মানুষ কখন সুখী হয় জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান করে, তবে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। তো ঘুম থেকে ওঠার পর সকালে একটু বাইরে বেরিয়ে এলাম। তো এবার এসেই ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি। জীবনে চলার পথে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা। কেননা টাকা ছাড়া কারো মানুষের কোনো দাম নেই। নিজের ইচ্ছেগুলো পূরণ করা যায় না টাকা ছাড়া। জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজেই কিন্তু টাকার গুরুত্ব অপরিসীম। তো এই তো প্রায় অনেক দিন ধরে এই গাছগুলোতে পানি দেওয়া হয় না, তাই আজ দিয়ে দিলাম পানি। তো রান্নার জন্য ফ্রিজ থেকে সব নামিয়ে নিয়ে এলাম। তো আজ সারাদিন যা রান্না হবে সব কিছুই ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। তো দেখতে থাকুন আজ সারাদিন কিভাবে কাটিয়েছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এদিকে আবিরের বাবা রাতে এসেছিল বাসায়, তো কিছু বাজার করে নিয়ে এলো। তো রাতে আর গুছানো হয়নি, তো এখন বের করে নিচ্ছি, সব এক এক করে গুছিয়ে নিব। তো যেহেতু আবিরের বাবা বাসায় থাকে না, আমি আর আমার দুই ছেলে, এই তো তিনজনেরই সংসার আমাদের। তো একটু বুদ্ধি খাটিয়ে অনেক অল্প টাকায় কিন্তু আমাদের সংসারটা চালিয়ে নিতে পারি আমি। তো যেহেতু আবিরের বাবা মাসে একবারই বেতন পেয়ে থাকেন, যে কারণে আমি বেশিরভাগ বাজার একসাথেই করে নিয়ে আসি পাইকারি দোকান থেকে। এতে করে আমার অনেকটা টাকাই সেভ হয়। আর সংসারের যা প্রয়োজনীয় জিনিস তা আমি বেশি করেই বাজার করে নিয়ে আসি। একটু বুদ্ধি কাটিয়ে চললে কিন্তু অনেক টাকাই জমানো সম্ভব হয়। তো এই তো সকালের নাস্তা তৈরি করব। তো আবিরের বাবা এখানে আমার সবজিগুলো কেটে দিচ্ছে, মানে আমাকে একটু হেল্প করছে। তো মাশাআল্লাহ, আবিরের বাবা যখন বাসায় থাকেন উনি কিন্তু আমাকে প্রায় অনেক কাজেই হেল্প করে থাকেন। তো আমি রান্না করার শুরুতেই চুলাটা এবং চুলার পাশটা পরিষ্কার করে নিচ্ছি। এটা প্রতিদিনই করা হয়, রান্নার আগে চুলাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো এখন আমি প্রথমেই সবজিটা বসিয়ে দেব। তো সবজি রান্না করার জন্য এদিকে আমি তেলে দিয়েছি শুকনো মরিচ, আর সবজিতে ছিল আলু, পেঁয়াজ, গাজর, আর তার সাথে ছিল এক টুকরো মূলা। তো যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যে কারণে আমি সবজি ভাজি করেছি আর তার সাথে রুটি তৈরি করে নিই। আটা দিয়ে তৈরি করে নিয়েছিলাম চাপটি। তো এই চাপটির নাম হচ্ছে আমাদের অঞ্চলের, তো কার অঞ্চলে কী নাম সেটা তো আমি জানি না। তো আমাদের এই অঞ্চলে যা নাম তাই বলে দিলাম। এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করলে অনেক মজা হয়, কিন্তু আমার যেহেতু এখন চালের গুঁড়া নেই, শুধু আটা দিয়েই এই তো গুলে তৈরি করে নিয়েছি এই চাপটি। প্রথমে আবিরের বাবাকে দিয়ে দিলাম, সে খেয়ে নিচ্ছে। আর এই তো এদিকে আমার এক ভাগ্নি তো চলে এসেছে, প্রায় অনেকক্ষণই আমার সাথে গল্প করেছে। তো আমরা একসাথে নাস্তাটা খেয়ে নিচ্ছি।
তো মাশাআল্লাহ এমনটা তো আমার কাছে খুবই ভালো লাগে যখন সংসারের কিছু কাজবাজ করি, বেশিরভাগ সময়ে কিছু বাচ্চারা চলে আসে আশেপাশের, আমার সাথে গল্প করে। তো তাদের সাথে গল্প করি আর কাজগুলো সব ম্যানেজ করি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এগুলো। তো যাই হোক, এই তো খুবই তাড়াহুড়ো করে খাবারটা খেয়ে নিচ্ছিলাম, কেননা আবারও দুপুরের রান্না বসাতে হবে। যেহেতু ছোট দিন, একটু তাড়াহুড়ো করেই তো কাজ করতে হয়। তো মাত্র 3 জনের সংসারে অল্প টাকার মধ্যেই সংসারটা চালিয়ে নিই আমি। তো কিভাবে সংসারটা পরিচালনা করি অবশ্যই একদিন শেয়ার করব আপনাদের সাথে। এই তো আজ দুপুরে রান্নায় হবে বোরো চালের খিচুড়ি। তো রান্নার জন্য আমি আগেই ডালটাকে টেলে নিয়েছি, এটা ছিল মুগ ডাল। তো এবার খিচুড়িটা বসানোর জন্য প্রথমে আমি এই তো প্যানে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ কুচি। যেহেতু খিচুড়িটাকে আমি কষিয়ে বসিয়ে দিব, যে কারণে এই তো পেঁয়াজ রসুন কুচি একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর তার সাথে দিয়ে দিয়েছি লবণ। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব চাল এবং ডাল। তো এগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি এবং পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তো এই তো এই সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবং তারপর এতে অ্যাড করলাম পানি। যেহেতু মুগ ডাল দিয়েছি, যে কারণে আমি পানিটাকে গরম করে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এই তো কষিয়ে নেওয়ার পর এটাকে আমি রেখে দেব কুকারে। যেহেতু খিচুড়ি হওয়ার জন্য অনেকটাই সময়ের প্রয়োজন হয়, যে কারণে আমি এটা কুকারেই বসিয়ে দিয়েছি। তো এখানে আবিরের বাবার জন্য রান্না হবে কবুতরের মাংস। তো এটাকে আমি রসুন দিয়ে রান্না করে নিচ্ছি। তো অনেক অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আমার এই তরকারি রান্না। তো একটি সংসারে যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে মিল করে কাজ না করে বা দুজনে দুজনাকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু সংসারে কখনো উন্নতির সম্ভব না। তো একটি সংসারকে উন্নতি করার জন্য অবশ্যই হাজব্যান্ড ওয়াইফকে একসাথে পরিচালনা করতে হবে সব কিছু, আর দুজনের প্রতি দুজনের রাখতে হবে বিশ্বাস। তো এই তো এখানে আমি মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছি রসুন। এখানে প্রায় আমি 3টি রসুনের মতো দিয়ে দিয়েছি। তো এই তো কবুতরের মাংস রান্নাটা শেষ করেছি। এটা কিন্তু দেখতে বেশ ভালো ছিল আর খেতেও খুব দারুণ ছিল। এদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। তো এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি গরুর ভুঁড়ি মানে বট তরকারি। সকল মশলা একসাথে কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম গরুর ভুঁড়িগুলো। আর এই তো গরুর ভুঁড়ি রান্না করার জন্য কিন্তু অনেকটাই সময়ের প্রয়োজন হয়। এদিকে প্রায় সময়ও হয়ে গেছে অনেক। তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন কিন্তু এখন একটি লাইক দেননি, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে দিবেন। এতে করে কি হবে, আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার এই চলার পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের একটি লাইক, কমেন্ট, আপনাদের সাপোর্ট আমার জন্য কিন্তু খুবই প্রয়োজন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। এই তো এদিকে বিকেলের দিকে আমার চাচি শাশুড়ির জন্য এই কানের দুলগুলো নিয়ে এলাম। তো ওনার সাথে আমি গিয়েছিলাম। তো মাশাল্লাহ খুবই ভালো লেগেছে আমার। উনি অল্প অল্প করে টাকা জমিয়ে এই তো নিজের জন্য এই কানের দুলগুলো কিনে নিয়েছেন। মানুষ চাইলে সব কিছুই পারে, ইচ্ছে করলে সবই সম্ভব। তো মাশাল্লাহ তার স্বপ্ন আল্লাহ পূরণ করেছে, সে চেয়েছে, চেষ্টা করেছে, আর আলহামদুলিল্লাহ তার স্বপ্নটাও অবশেষে পূরণ হলো। এই তো এদিকে আসার পর আমার চাচি শাশুড়ি, জেঠি শাশুড়ি তাদের সাথে একটু গল্প করছিলাম। তো আমার কথা শুনে আমার জেঠি শাশুড়ি তো খুবই খুশি হয়েছিল।
তাকে শ্যুট করব, শুনে সে মহা খুশি। তো যাই হোক, যে কারণে তাকে একটু শ্যুট করা হলো। তো যেহেতু এটা শুক্রবারের ভিডিও শ্যুট করা ছিল, তো রাতে আর আবিরানিফকে পড়তে বসাইনি আজ। সন্ধ্যের দিকে একটু গিয়েছিলাম এই তো আমার জায়ের ঘরে, তো গিয়ে দেখলাম তারা দেখছে আমার ভিডিও। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাই। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।